নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। হ্যাঁ বন্ধুরা, জীবন পথে চলার পথে আমাদের অনেক সময় কিন্তু দিশা হারাতে হয়। সেই জায়গা থেকেই এই অনুষ্ঠান অ্যাস্ট্রো দিশা, যার মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনি কিভাবে দিশা খুঁজে পাবেন সেই বিষয়ে কিন্তু অনেকটাই আপনারা এই অনুষ্ঠান থেকে জানতে পারেন। কারণ দিশাহীন মানুষ একেবারেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, অনেক সময় মনে হয় দেওয়ালটাও যেন সাথ দিচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন তার জন্য কিন্তু এই অনুষ্ঠান অ্যাস্ট্রো দিশা, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে কিভাবে আপনি সঠিক দিশাটি খুঁজে পাবেন, তার প্রকৃত যে পদ্ধতি সেটা কিন্তু আপনারা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে জানতে পারেন। পাশাপাশি আজকে বলবো যে আজকে কিন্তু অমাবস্যা তিথি এবং খুব গুরুত্ব রয়েছে এই অমাবস্যার। আর এই অমাবস্যাতে আজকে যার অনুষ্ঠান অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তার বাড়িতে নিজ গৃহ মন্দিরে পুজো অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন ধরনের কাজও কিন্তু করা হবে। অর্থাৎ যারা জটিল কঠিন সমস্যায় আক্রান্ত হয়ে রয়েছেন, যারা একেবারেই সেখান থেকে বেরোতে পারছেন না, সঠিক দিশাটি খুঁজে পাচ্ছেন না, আজকে কিন্তু সেই দিশা খুঁজে পাওয়ার দিন। আজকে আপনারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক, অ্যাস্ট্রো পম্পার যে নিজ গৃহ মন্দিরে কাজ হবে, ইমিডিয়েটলি আপনারা কিন্তু যোগাযোগ করুন। আজকেই আপনার সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের মধ্যে যিনি রয়েছেন, অর্থাৎ যিনি আমাদের অ্যাস্ট্রো দিশা দেখাচ্ছেন, তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করিয়ে দেবো। পরিচয় পর্ব তো বহু আগেই মিটে গেছে, এখন আপনারা সকলেই তাকে অত্যন্ত ভালোবাসেন তার প্রেডিকশনের জন্য, কারণ তার প্রেডিকশন কথা বলে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ, আর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার তো বটেই। আমাদের সকলের তরফ থেকে আমরা পম্পাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে কিন্তু প্রথমেই আমরা একটু অমাবস্যা নিয়ে আলোচনা করব, তার কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এবং তোমার বাড়িতে নিজ গৃহ মন্দিরে তুমি কিন্তু প্রচুর কাজ করছো, প্রচুর মানুষের কাজ করছো। তো তুমি আমাদের দর্শক বন্ধুদের বলো যে যদি আজকেই তারা কাজ করাতে চায়, আজকেই যদি তারা জটিল সমস্যায় থাকে, জটিল সমস্যা থেকে এমার্জেন্সি যদি কিছু মানে লাভ পেতে চায়, তাহলে এই লাইফের পর আমার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এই লাইফের কারণ আমার রাত 10টার পর থেকে আমার কাজ স্টার্ট হবে। সুতরাং এখনো পর্যন্ত আপনারা 4 ঘন্টা টাইম পাচ্ছেন, প্রায় 4 ঘন্টা মতন টাইম পাচ্ছেন। এই 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের একটু যোগাযোগ করে নিতে হবে। আমি একটু অ্যাস্ট্রো পম্পার যে ঠিকানা সেটাও আপনাদের জানিয়ে দেব। হাওড়াতে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে, হাওড়াতে। সুতরাং হাওড়ার যারা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন, তারা কিন্তু আজকেই সেই জটিল কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন যদি আজকে অমাবস্যায় কাজটা করে নেন। 10টা থেকে কাজটা শুরু হবে। আমি পুজোয় বসবো 10টা থেকে, পুজোয় বসবেন 10টা থেকে। জোগাড় যন্ত্র করতে করতে সারা রাতই বলতে সারা রাতই পুজো হবে এবং খুব গুরুত্বপূর্ণ তিথি। তাই প্রথমেই আজকে অনুষ্ঠানের শুরুতেই মানে এই কথা দিয়েই আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করলাম যে অমাবস্যার তিথি। সুতরাং আবারও বলছি যে যারা কাজ করাতে ইচ্ছুক, 10টার থেকে 10:30টার মধ্যে রাত্রিতে কাজ শুরু হবে, তার আগে ইমিডিয়েটলি আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করুন, সমস্যা নিয়ে আলোচনা করুন, সমস্যার কথা বলুন, অ্যাস্ট্রো পম্পাকে ফোন করুন তার পার্সোনাল মোবাইল নাম্বারে। অনুষ্ঠানের পরে উনি সমস্তটা বুঝিয়ে দেবেন। সমস্যা নিয়ে কেউ বসে থাকবেন না, তাহলে কিন্তু সমস্যা কমে না, সমস্যা আরো বেড়েই যায়। একদম, রোগকে পুষে রাখলে রোগ আরো বড় আকার ধারণ করে। আচ্ছা, তার সাথে বলি আগামীকাল রথযাত্রা। একদম প্রভু মানে আগামীকাল বলতে মানে রবিবার, ঠিক আছে, রথযাত্রা। তো সামনেই রথযাত্রার সাথে সাথে আমাদের মনে একটা আনন্দ এসে যায় যে পুজো এসে গেছে, একটা খুঁটি পুজো। রথযাত্রার দিনই খুঁটি পুজো শুরু হয়ে যায় আর কাউন্টডাউন শুরু হয়ে যায়, তখন থেকেই দিন গোনা শুরু। তো রথযাত্রা জগন্নাথ দেব মানে এই যে স্নান যাত্রা ছিল 21 তারিখে, স্নান যাত্রার পর তো উনি অসুস্থ হয়ে যান, ওই জন্য
জ্বর হয় ওই জন্য দেখবে জগতে প্রায় মানুষের এই টাইমে শরীর খারাপ হয়, যেহেতু জগন্নাথ দেবেরও শরীর খারাপ হয় আর এই টাইমে প্রায় মানুষের অনেকেরই জ্বর সর্দি কাশি হতেই থাকে। তা জগন্নাথ দেব তারপর 15 দিন উনি গর্ভ গিয়ে থাকেন, তারপর বেরিয়ে রথে চড়ে উনি মাসির বাড়ি ভাই সুভদ্রাকে বলরামকে সঙ্গে নিয়ে যায়। তো এই রথযাত্রায় সকলকে আমি জানাই অগ্রিম শুভেচ্ছা, সবাই খুব মজা করুন, আনন্দ করুন। রথের মানে দড়িটা প্রত্যেক মানুষ, বয়সের কোনো ব্যাপার নয়, প্রত্যেক মানুষ একটু হলেও রথের দড়িতে টান দেবেন। ওই দিন রথের দিনকে মানে সানডেতে সবাই একটু বাড়িতে কর্পূর আর 7টা লবঙ্গ একটুখানি আরতি করবেন। আরতি করে ছাইটা পুরো বাড়ির বাইরে একদম মানে বাইরে একদম ভাসিয়ে দেবেন, কোনো জল প্রবাহমান নদীতে বা মানে কোনো পুকুরে গিয়ে ভাসিয়ে দেবেন, দেখবেন খুব উপকার হবে, খুব উপকার হবে। আচ্ছা আচ্ছা। আর প্রভু জগন্নাথকে সাদা ফুলের মালা দেবেন আর তুলসীর মালা দেবেন, অতি অবশ্যই তুলসীর মালা, সাদা ফুলের মালা দেবেনই দেবেন। আচ্ছা আচ্ছা, এই রথযাত্রা সম্বন্ধে বেশ কিছু টোটকাও তুমি কিন্তু আমাদের সামনে তুলে ধরলে, যেটা মানুষের ভীষণ উপকারে লাগবে। আচ্ছা, আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নেবো, আবার তারপর কিন্তু আমরা আবার আলোচনা। হ্যালো হ্যালো হ্যালো, কেউ ছিলেন আমাদের সঙ্গে? হ্যালো, না আমার মনে হচ্ছে তিনি নেই এই মুহূর্তে। আমি একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দিই দর্শক বন্ধুদের জন্য। দেখুন, আপনারা লাল বক্সের মধ্যে, রেড একটা বক্সের মধ্যে পম্পার নিচে মোবাইল নাম্বার যাচ্ছে, এই মোবাইল নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারাও বুকিং করুন। আর যারা অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু মানে আজকের যে অমাবস্যা, সেই অমাবস্যায় যারা কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু ইমিডিয়েটলি বুকিংটা করে ফেলুন, সমস্যার কথা নিয়ে আলোচনা করুন। তবে হ্যাঁ, সেটা অনুষ্ঠানের পরে পম্পা নিজে ফোন ধরবে এবং তখন যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন বা সমস্যা নিয়ে আলোচনা করবেন সেটা কিন্তু পম্পা শুনবেন। যারা কাজ করাতে ইচ্ছুক তারা একদম দেরি করবেন না। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাগেরহাটি শাহপাড়া থেকে সৌভিক বলছি। আচ্ছা সৌভিক, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমি তবলা বাজাই। 1973 আগে ডেট আমি হচ্ছে বাগেরহাটি শাহপাড়া। না বুঝতে পেরেছি, আগে তারিখটা বলতে হবে। 1973 31 জুলাই মঙ্গলবার। 31 জুলাই 1973, 1973। আচ্ছা ঠিক আছে, সময়টা হচ্ছে 11টা। 11টা PM? 11টা কখন? হ্যাঁ, 11টা বাজে 10 মিনিট আগে আর কি। সেটা কখন? সকাল না রাত্রি? সকাল না রাত্রি? সকালবেলা। সকাল 11:10, তাই তো? না বললেন 11টা বাজতে 10 মিনিট আগে। 11টা বাজতে 10 মিনিট আগে। 10:50 আপনার জন্ম, সকাল 10:50। 11টা বাজতে 10:50। তাহলে জন্মস্থান কোথায়? হ্যাঁ, আমি জানতে চাইছি, আমি গান বাজনা করি তো। জন্মস্থানটা আপনি আগে আমাদের কথাটা শুনুন, টিভির সাউন্ডটা মিউট করে দিন, একদম ফোনে শুনুন, ফোনেই উত্তর দেবেন। হ্যাঁ, আপনি বলুন আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে বেলেঘাটা। ঠিক আছে, ঠিক আছে। আমি জানতে চাইছি গান বাজনা হবে তো? আপনি গান বাজনার জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার গান বাজনা হবে কিনা সেটা আপনি জানতে চাইছেন। ঠিক আছে, আপনি সাথে থাকুন, তার সঙ্গে বেশ কিছু কথা অ্যাস্ট্রো পম্পা কিন্তু আপনাকে বলে দেবে, আপনি শুনতে থাকুন। আচ্ছা বলছি। ওকে, ওয়েলকাম। 31 জুলাই 73, 10:50 AM বেলেঘাটা। একদম ঠিক আছে। আচ্ছা, বারটা মঙ্গলবার ছিল, শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি। গান বাজনা হবে কিনা? আচ্ছা, ক্রিয়েটিভিটি, তার মানে লগ্ন হয়ে গেছে এখানে তুলা রাশি হয়ে গেছে সিংহ রাশি। আগে আপনার একাকিত্বতা থেকে বেরিয়ে আসুন, আপনি প্রচন্ড একাকিত্বতা রোগে ভোগেন, সেটা থেকে আগে বেরিয়ে আসুন। আপনার সবসময় নিজেকে ইনসিকিউরিটি মনে হয়, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন। আপনি বলছেন আপনার গান বাজনা হবে কিনা,
হ্যাঁ একদম একদম আপনার এটা হবে। তবে এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার এখানে দশম ঘরের অধিপতি হচ্ছে এখানে রবি, সে বসে আছে, চন্দ্র বসে আছে শুক্রযুক্ত হয়ে, এখানে বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে। আপনি হাত গান বাজনা নিয়ে যে করছেন, তার মানে আপনার ক্রিয়েটিভিটি, আপনি হাতে কোন রকম শুক্রের প্রতিকার করে আছেন কি? শুক্র তো লগ্নপতি আপনার ইনকাম হাউসে, মানে আপনি আপনার আয় ইনকাম করবেন। তবে এখানে সেই শুক্র দুর্বল হয়ে অবস্থায় বসে আছে। আপনার ক্রিয়েটিভিটিটা যে এক্সপোজ করতে পারেন না আপনি, লোক কতটা আপনাকে নেবে সেই জায়গাটাই এখানে দুর্বল হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। আর যত সেলিব্রিটি আছে তারা দেখবে শুক্রের জাতক, শুক্র তাদের স্ট্রং, কারণ শুক্র থেকে আমরা রূপ, যৌবন, শিল্প, কলা, ক্রিয়েটিভিটি, ভালোবাসা পাই। ইনি শুক্রের জাতক হয়ে না শুক্র দুর্বল হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, সবি বাবু আপনি শুনতে পাচ্ছেন তো? আবার রাহু কেতু নিচস্থ, অনেক কষ্ট করে এগোতে হয়। একটু বজরংবলীর পুজো পাঠ করবেন। আচ্ছা আচ্ছা। আর একটু শুক্রটা ঠিক করুন, শুক্র ডাউন হয়ে বসে আছে, মানে আপনি যে জায়গাটা চাইলেন যে ভাগ্য প্লাস ওনার ভাগ্যপতি সব গৃহস্থ থেকেও ভাগ্য ওনার সাথ দেয় না। আচ্ছা আচ্ছা। এবার ভাগ্য, এই যে আপনি এত কর্ম করছেন কিন্তু ভাগ্য সাথ না দিলে তো আপনি কিছু করতে পারবেন না। আপনি কর্মই করে যাবেন দেখবেন, কিন্তু ভাগ্য আপনার সাথ না দিলে আপনি ওপরে উঠতে পারবেন না। মানে যেটা আপনি চাইছেন যে গান বাজনার মাধ্যমে উপরে উঠবেন, কিন্তু সেই শুক্র কিন্তু আপনাকে সাথ দিচ্ছে না, প্লাস ভাগ্য সাথ দিচ্ছে, ভাগ্যও সাথ দিচ্ছে না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু রেকটিফিকেশনের মাধ্যমে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? আপনি সাথে থাকুন, শুনতে থাকুন, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি মন্দিরা বলছি। মন্দিরা কোথা থেকে? গড়বেতা থেকে বলছিলাম। গড়বেতা থেকে? আচ্ছা, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ 2000। আরেকবার? 26/4/2000। 26/4/2000। আচ্ছা, সময়টা বলো। 3:30 ভোর। ভোর 3:30। জন্মস্থান কোথায় তোমার মন্দিরা? সিংলাপাল। আচ্ছা, মানে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। এটা বর্ধমান ডিস্ট্রিক্ট? আচ্ছা আচ্ছা। বর্ধমান না বাঁকুড়া, ঠিক করে বলো। বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, বলছি তোমার হচ্ছে 26 এপ্রিল 2000 3:30 AM হচ্ছে বাঁকুড়া। আচ্ছা, জন্ম বারটা ছিল তোমার মঙ্গলবার পেরিয়ে বুধবার ভোর 3:30 মানে বুধবার ভোর, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, উষা নক্ষত্রে জন্ম। কি বিষয় জানতে চাইছো? লগ্ন হয়ে গেছে মীন, রাশি হয়ে গেছে এখানে মকর রাশি। আচ্ছা, লগ্নে শুক্র বর্গোত্তম হয়ে বসে আছে, সেই ঘরে আবার বুধ নিচস্থ হয়ে বসে আছে, সপ্তম পতি, চতুর্থ পতি। এখানে তোমার মধ্যে তোমারও প্রচন্ড ক্রিয়েটিভিটি আছে, কিন্তু এক্সপোজ করতে পারো না। আর মায়ের হেলথটা খুব একটা ভালো নয়, মায়ের জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না। আচ্ছা, তোমার এখানে দ্বাদশপতি সেকেন্ড হাউসে নিচস্থ হয়ে বসে আছে, পরিবার থেকে যে কোনো কারণে ভবিষ্যতে দূরে থাকতে হবে। প্লাস এখানে কিন্তু হেলথের জায়গা খুব একটা ভালো যায় না। আর তুমি কি জানো তোমার একটা পূর্ণ কালসর্প যোগ আছে? জানো? না ম্যাম, আমার কাটাতে হবে নাকি? হ্যাঁ, যদি তোমার বোম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে যাওয়া পসিবল হয় তাহলে বোম্বে গিয়ে পড়ে আসবে। আর যদি না হয় তাহলে এই মাসের আমি 25 তারিখে কাটাচ্ছি। আমি বছরে একটা দিনই কাটাই, আমি বছরে একদিনই কালসর্প কাটাই, সেটা হচ্ছে শ্রাবণ মাসের নাগ পঞ্চমী তিথিতে। ক্যালেন্ডারে দেখবে এই বছর এই মাসেই 25 তারিখে নাগ পঞ্চমী তিথি আছে, ওই দিন আমি কাটাই। যদি মনে হয় আমার থেকে করাবে, জানতে পারলে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? যোগাযোগ করবে। তোমার তো সর্ব কাজের শেষে বাধা হয়। হ্যাঁ ম্যাম। আর বলছি ম্যাম, বিয়ের জন্য কত দেরি আছে? বিয়ের জন্য দেরি নয়, বিয়ের যোগ স্টার্ট হয়ে গেছে, 2025 এর মিডিলের মধ্যে হবে। কিন্তু বিয়ের কথাবার্তা হতে হতে, হ্যাঁ, তোমার বিয়ের কথাবার্তা হতে হতে বারে বারে ডিলে হয়ে যাচ্ছে, বারে বারে আটকে যাচ্ছে, তাই তো? কারণ বৃহস্পতি মেয়েদের বিবাহের কারক গো, দেখো বৃহস্পতি পুড়ে গেছে, কোবরা ছাতে আছে। আচ্ছা ম্যাম, বলছি এটা কোন সাইডের দিকে মা, কত দেরি এটা বলতে পারবেন? এত তো সবই বলা যাবে, বলা তো সবই যাবে। ওভারঅল তোমার সেই জন্য
জিজ্ঞেস করছি, আপনি যেটা বললেন সেটা প্রত্যেকটা সত্য কথা। সত্য কথা তো, হ্যাঁ, কিন্তু কি বলো, এবার এইটা টাইমটা তো একটুখানি টাইম, এবার আর তো তোমার পরে দেখো কত মানে মানুষ চলে এসেছেন ফোনে, তাদেরও তো আমরা সুযোগটা দেবো। সুতরাং তোমার যদি মনে হয় তুমি হ্যাঁ সব সত্যি কথা, বুঝতে পেরেছি। তোমার যদি মনে হয় তুমি সঙ্গে থাকো, আমি বলে দিচ্ছি, তোমার যদি মনে হয়, হ্যাঁ তুমি সঙ্গে থাকো, তুমি ফোনটা রেখে সঙ্গে থাকো। তোমার যদি মনে হয় যে তুমি অ্যাস্ট্রো পম্পার কাছে আসবে এবং সমস্তটা জানতে পারবে, একেবারে তোমার যে মনে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেতে চাইছো, সেক্ষেত্রে অ্যাস্ট্রো পম্পার সঙ্গে তুমি ফোনে যোগাযোগ করো, ফোনের মাধ্যমে যোগাযোগ করো। একটা ফিজ আছে, ফিজ দিয়ে তুমি অনলাইনও করতে পারো, যারা দূরে অনলাইনে, কারণ গর্বেটা তো তুমি হয়তো আসতে পারবে না, অনেকটা দূর, তো সুতরাং তুমি একটা ফিজ দেবে, একটা ফিজ আছে, সেই ফিজে মানে অনলাইনে তুমি কিন্তু বিচারটা একদম সম্পূর্ণ বিচারটা পাবে এবং প্রতিকারও পাবে। পাশাপাশি আমি দু একটা কথা বলে দিই, যারা অনলাইনে বিচার করাতে চাইছেন তারা অবশ্যই বিচার করাতে পাচ্ছেন, তারা প্রতিকার নিতে পাচ্ছেন, কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে প্রতিকার পৌঁছে যাবে। যারা জোটক বিচার করাতে চাইছেন অনলাইনের মাধ্যমেও হয়ে যাবে, অফলাইনেও হয়ে যাবে, অর্থাৎ চেম্বারেও হয়ে যাবে। যারা চাইছেন যে নিজের পরিবারের সবার মানে বিচার করাতে, যারা চাইছেন ছক তৈরি করতে, হ্যাঁ কুষ্টি তৈরি করতে, সমস্ত কিছু কিন্তু অফলাইনেও হবে, অনলাইনেও হবে, অর্থাৎ চেম্বারে আসলেও হবে এবং অনলাইনেও হবে, কারণ দূরত্বজনিত কারণে। আমি নিজের হাতে এখনো পর্যন্ত নিজের হাতে কুষ্টি করি। তাহলে তো আর কোনো কথা আমার নেই, কোনো নিজের হাতে কম্পিউটারে কুষ্টি নয়, নিজের হাতে কুষ্টি। নিজের হাতে কুষ্টি, তার মানে বুঝতেই পারছেন যে কত হিসাব করে সেই কুষ্টি সময় নিয়ে করতে হয়, নিষ্ঠা সহযোগে, এবং পম্পা কিন্তু সেই কাজটি অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করে থাকে। পাশাপাশি আরেকটি কথা বলে দিই, যেটা একটু আগেই বললো, যাদের কালসর্পদোষ রয়েছে, মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরে সবার পক্ষে যাওয়া পসিবল হয় না, তো সেক্ষেত্রে কালসর্প দোষ যারা কাটাতে ইচ্ছুক ওখানে গিয়ে যদি কাটিয়ে আসতে পারেন তো খুবই ভালো, কিন্তু যারা পারছেন না যেতে, সবার পক্ষে পসিবল হয় না, অনেকের সময় থাকে না, লোকবল লাগে, লোকবল থাকে, যাতায়াতের খরচা, পুজোর খরচা ধরো কম, কিন্তু যাতায়াতের খরচা বেশি, যাতায়াতের খরচা অনেক বেশি। সুতরাং আপনারা যারা যেতে পারছেন না, কালসর্প দোষ অ্যাস্ট্রো পম্পা প্রত্যেক বছর একটি দিনে কাটান, সেটা হচ্ছে নাগ পঞ্চমীর দিন। এবছর সেই নাগ পঞ্চমীর দিন পড়েছে আগামী 25 তারিখে, অর্থাৎ এই মাসেরই 25 তারিখে নাগ পঞ্চমীর দিন। যাদের কালসর্প দোষ রয়েছে তারা কালসর্প দোষ কাটাতে পাচ্ছেন ওনার কাছে, অর্থাৎ তার জন্য একটু আপনাদের ফোনে যোগাযোগ করে নিতে হবে এবং বলতে হবে যে আমি কালসর্পদোষ কাটাতে চাই, কারণ কালসর্পদোষ আপনি যদি আপনার জীবনে বা আপনার চার্টের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বাধাপ্রাপ্ত হবেন। সুতরাং কালসর্পদোষ কাটাবার এই যে একটু দারুণ সুযোগ আসছে, এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবেন না। সবকিছুর জন্য মোবাইল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এটা রেড বক্সের মধ্যে। এই নাম্বারে অবশ্যই ফোন করুন এবং অনুষ্ঠানের পরেও ফোন করুন, যাদের নানান ধরনের জিজ্ঞাসা রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করুন। আমি একটু বলে দিচ্ছি 9123673013। ওনার চেম্বার কোথায় রয়েছে আমি একটু বলে দিই, হাওড়া ময়দানে সুখসারি চেম্বার রয়েছে, এছাড়াও রয়েছে বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার হচ্ছে বেহালা ম্যান্টনে জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, আর সুখসারি চেম্বার হচ্ছে 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য মোবাইল নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই যে বুকিং এর নিচে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারে অবশ্যই ফোন করে সমস্ত ডিটেলসটা নিয়ে নিন। আর আরেকটি কথা বলি, আজকে কিন্তু একটা অমাবস্যার দারুণ একটা অমাবস্যার রাত আসতে চলেছে, মানে 10টা মানে আজকেই অমাবস্যা, এবং সেই অমাবস্যায় উনি কিন্তু পুজোতে বসবেন 10:30টার মধ্যে, ঠিক আছে? তো যারা আজকে চাইছেন যে আজকেই, মানে এরকম তো অনেক সময় থাকে যে একটা এমার্জেন্সি সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্ত হতে চাইছেন, তো আজকে অন্তত ঘন্টা 3 মধ্যে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আজকেই ঘন্টা 3 মধ্যে যোগাযোগ করে অবশ্যই আজকেই কাজটা করে নিতে কিন্তু আপনারা পাচ্ছেন, সেই সুযোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। আরেকটি ফোন নেই। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, বলুন, আপনি বলুন, কে বলছেন? সম্বন্ধে একটু কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, কার সম্বন্ধে? আমার
ছোট মেয়ে। ছোট মেয়ে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ঢাকুরিয়া থেকে ফোন করছি। কোথা থেকে? ঢাকুরিয়া। কলকাতা ঢাকুরিয়া। কলকাতা ঢাকুরিয়া থেকে। ঠিক আছে, ছোট মেয়ের নামটা একটু বলুন আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, রীতা পাল। আচ্ছা, 22/12/98। 22/12/98। 98। হ্যাঁ হ্যাঁ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, দুপুর 3:45। দুপুর 3:45। আর ঢাকুরিয়াতেই জন্ম। ঢাকুরিয়াতেই জন্ম। আচ্ছা দিদি, অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, পেয়ে গেছি না তাই আমি আচ্ছা, thank you, খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, 22শে ডিসেম্বর প্রেডিকশন গুলো কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর প্রেডিকশন, মানে খুব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই জগতে রয়েছে, তো তার জন্য প্রেডিকশন এত ভালো হয়। ঠিক আছে, শুনে নিন। আচ্ছা, 22শে ডিসেম্বর 98, 3:45 হচ্ছে দুপুরবেলা, কলকাতা, তাই তো? আচ্ছা, জন্মবারটা মেলান আপনার মেয়ের জন্মবারটা হলো মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, জন্মবার হলো মঙ্গলবার। আর দাঁড়ান, এখানে মোবাইলটা সাইলেন্স করা হয়। হ্যাঁ হ্যাঁ, জন্মবার হচ্ছে মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, কি বিষয় নিয়ে জানতে চাইছেন? লগ্ন হয়ে গেছে বৃষ, রাশি হয়ে গেছে এখানে মকর রাশি, লগ্নের অধিপতি শুক্র বসে আছে অষ্টম ঘরে, বিপরীত রাজ্যক হয়েছে। আচ্ছা, এখানে শনি নিচস্থ হয়ে বসে আছে দশমপতি। কর্ম করেন? আপনার মেয়ে কি কোনো কর্মের সাথে যুক্ত? না, শুধু ওই যে সাজার, মানে ক্রিয়েটিভিটি, মেকআপ নিয়ে দিচ্ছে, চাকরি হচ্ছে না, হবে কি করে? দশমপতি নিচস্থ হয়ে বসে আছে, দশমপতি দ্বাদশ ঘরে নিচস্থ হয়ে বসে আছে, দশম ঘরে কেতু বসে আছে, অর্থাৎ এখানে কর্মে একাধিকবার চেঞ্জ, কর্মে একাধিক পরিবর্তনের পর তবে কিন্তু কর্মে প্রতিষ্ঠা আসবে, আর কর্ম হেতু দূরে থাকতে হবে। আচ্ছা, ও কি কোনো টিচিং লাইনের পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, ও তো হ্যাঁ, বলছি কোন শিক্ষা মানে শিক্ষকতার লাইনে পরীক্ষা দিচ্ছে কি? না না দিদি, এখনো সেই পরীক্ষা এখনো হয়নি। সেই পরীক্ষা হয়নি, কিন্তু বিএড করেছে, মানে সেই দিকেই ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, টিচিং লাইন। কি আশ্চর্য ব্যাপার যে বিএড করেছে, কিন্তু আমি বলে দিলাম তো। আচ্ছা, বিএড কিন্তু উনি বলে দিলেন। আমি তো সেইটা বলছি, মানে উনি বুঝতে পারছেন না ব্যাপারটা। আচ্ছা, বিবাহের একটা যোগ চলছে, বিবাহেরও একটা যোগ চলছে 2025-এর মধ্যে। অলরেডি বিয়ের যোগ, এখানে বিবাহ কমপ্লিট হয়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি 2025-এ। বলুন দিদি, বিবাহ সম্পর্কে কি জানতে চাই? বিবাহ সম্পর্কে, বিবাহের এখানে আমি যা লাভ ম্যারেজ আছে, কিন্তু জামাই খুঁজতে হবে না মেয়ের জন্য, নিজেই খুঁজে নেবেন। ঠিক আছে, জামাই নিজেই ওভারঅল জানতে গেলে দেখি এটা কি জানতে পেরেছেন? ওই তো এটা কিন্তু আপনাকে বলতে হলো না, একেবারে অ্যাস্ট্রো পম্পা এখান থেকে একদম মানে পরিষ্কার বলে দিলেন। হ্যাঁ, কিন্তু এখানে আরো যদি কিছু জানতে চান, একটু তো এইটুকু টাইমে বলা পসিবল নয়, টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে না, আরো অনেক কিছু বলার আছে। আপনার নেক্সট মানে কাউকে বিয়েতে কোনো বাধা নেই, বিয়ে হবে দিদি। বিয়ের যোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1 বছরের মধ্যে হবে। আচ্ছা দিদি, ঠিক আছে, খুব খুশি হলেন আপনি। আমি তো চাই বিয়েটা ভালো মতো হচ্ছে, বিচার করে বিবাহ করবেন, যেটা বললো আর কি, জোটকটা বিচার করে কিন্তু বিবাহ দেবেন। ঠিক আছে, আপনি ঢাকুরিয়া থেকে আপনি বেহালা ম্যান্টনে সানডে চেম্বারে চলে আসতে পারেন, সেখানে এসে দিদি কোথায় কোথায়? বেহালা ম্যান্টন, হ্যাঁ বেহালা ম্যান্টন জায়গা আছে। ঠিক আছে, আপনি যে মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে রেড বক্সের মধ্যে, সেটা লিখেছেন? হ্যাঁ, 912367। হ্যাঁ, ওটা লিখেছেন তো? ওই নাম্বারে আপনি পরে ফোন করবেন, বেহালা ম্যান্টনের ঠিকানা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা দেখি। ছেলে সবকিছু নিয়ে তারপরে মেলাবো তো? একদম, ছেলেটা নিয়ে আসবেন, মেয়েটা নিয়ে আসবেন, নিয়ে আপনি মেলাবেন। আচ্ছা, আমরা দেখি ছোট্ট করে আর একটা ফোন নিতে পারি কিনা। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন কিন্তু বুঝতে পারছেন না। হ্যালো, আমার মনে হয় তিনি বুঝতে পারছেন না। হ্যালো,
না আমাদের তো সময়টা একদম শেষ হয়ে গেছে। তো সময় শেষ হওয়ার আগে আমি আরেকবার বলে দিই, আজকে কিন্তু অমাবস্যার পুজো রয়েছে। যারা ইমিডিয়েটলি এমার্জেন্সি কোনো কাজ করাতে ইচ্ছুক, যে সেই জায়গা থেকে বেরোতে ইচ্ছুক, অবশ্যই আজকে কিন্তু আপনারা যোগাযোগ করুন। এই অনুষ্ঠান শেষ হলো, এখন পম্পাই ফোন ধরবে এবং পম্পা আপনাদের গাইড করে দেবে সুন্দর করে। আর যারা দূরের বন্ধুরা আছেন, যারা কালসর্প দোষে দুষ্ট, সেই কালসর্প দোষ কাটাবার জন্য আগামী 25 তারিখ কিন্তু ভীষণ একটা ভালো যোগ, এবং বছরে একদিনই পম্পা কিন্তু সেই কালসর্প দোষ কাটায়, নাগ পঞ্চমীর দিন। সুতরাং যারা কালসর্প দোষে থেকে বেরোতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। পম্পার কাছে যারা আসতে চাইছেন তারা অবশ্যই যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ফোন করুন, ফোন করে আপনারা বুকিং করে অবশ্যই চলে আসুন এবং ভালো থাকুন। অনেক ধন্যবাদ পম্পা। এবং